উত্তরবঙ্গের এক শান্ত শহর জলপাইগুড়ি। আর এই শান্ত শহরের ব্যস্ত রাস্তা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস। জলপাইগুড়ি রাজবাড়ি, লাল সাদা রঙের আভিজাত্য, বেলে পাথরের কারুকাজ আর বিশাল প্রাঙ্গণ দেখে মনে হয় যেন সময় আজও থমকে আছে এই প্রাসাদে। জানা যায় এই রাজবাড়ির ইতিহাস শুরু হয় ভুটান রাজবংশের হাত ধরে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিচালনার জন্য তৈরি হয় এই প্রাসাদ, যা একসময় ছিল অর্থ, এলাকার ক্ষমতার, রাজনীতি এবং সংস্কৃতির মিলনস্থল। রাজাদের জমকালো সভা, অতিথি অভ্যর্থনা, ঘোড়ার গাড়ি শব্দ সবই আজ যেন ভেসে আসে এই নীরব স্থাপত্যের দেওয়াল থেকে। কিন্তু রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ এখানকার দুর্গা দালান। একসময় রাজপরিবারের দুর্গাপুজো এখানেই অনুষ্ঠিত হতো। রাজকীয় আভিজাত্য নিয়ে সারিবদ্ধ সাদা স্তম্ভ, খোলা বারান্দা, উঁচু ছাদ আর চারপাশের শান্ত পরিবেশ, এ যেন একেবারে সিনেমার দৃশ্য। দুর্গা দালানে দুর্গাপুজো মানে ছিল রীতি, ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি, নারীর উলুধ্বনি, রাজপরিবারের সদস্যদের আনাগোনা, এই জাঁকজমক ছিল নজর কাড়া। প্রতিটি অনুষ্ঠানে ছিল কঠোর নিয়ম, নির্দিষ্ট আচার আর রাজবংশের গৌরবের প্রতিচ্ছবি। এখন সময় পাল্টেছে, রাজপথের চাকা ঘুরেছে, রাজতন্ত্র হারিয়েছে তার ক্ষমতার আসন। কিন্তু জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গা দালান আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। যদিও এখন আর আগের মতো জমকালো দুর্গাপুজো হয় না, তবু এই দালানের প্রতিটি স্তম্ভ, প্রতিটি জানলা যেন সেই সোনালী দিনের গল্প শোনায়। রাজবাড়ির অন্য অংশগুলো যেমন বৃহত্তর উঠোন, দীর্ঘ করিডোর, নকশা করা দরজা জানলা, সবই আজ গবেষক, পর্যটক এবং ইতিহাস প্রেমীদের কাছে এক মূল্যবান সম্পদ। এখানে দাঁড়ালে মনে হয় যেন অতীত আর বর্তমান একসঙ্গে মিশে আছে আলো ছায়ার খেলায়। তাই তো জলপাইগুড়ির রাজবাড়ি শুধু একটি স্থাপত্য নয়, এটি উত্তরবঙ্গের হৃদয়ের এক অনন্ত গল্প, এক অনন্ত অধ্যায়।